অবশেষে তোমাদের কাছে এসে গেল আবারও একবার বড় একটা সুযোগ। হ্যাঁ, কিসের কথা বলছি সেটা হচ্ছে ডব্লিউবিসিএপির আওতায় কলেজ ভর্তির সুযোগ। এই 2026-এ এখনো পর্যন্ত যারা কলেজ ভর্তি নিয়ে সংশয়ে রয়েছে তোমাদের জন্য অবশেষে আরো একবার কিন্তু সুযোগ এসে পৌঁছলো এবং তোমরা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে। কেন বলছি তার কারণ কলেজ ভর্তির জন্য ডব্লিউবিসিএপির তরফ থেকে প্রথমে দুটো ফেজের কথা বলা হয়েছিল, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের কথা বলা হয়েছিল। এরপরে কিন্তু আবারও একটা বিজ্ঞপ্তি এসে গেল যেখানে থার্ড ফেজের কথা বলা হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এর আগে বিভিন্ন কলেজ কি করতো, এই প্রথম দুটো ফেজের পরে যা যা আসন খালি থাকতো সেটা কোর্স ওয়াইজ হতে পারে, যে কোনো রকম হতে পারে, অনার্স পাসের ক্ষেত্রে হতে পারে, সেইটা অনুযায়ী কিন্তু বাকিটা কলেজের উপরে নির্ভর করতো এবং সেখানে কলেজের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করে সেখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হতো। এইবার কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে থার্ড ফেজও হচ্ছে এবং সেটাও হবে ডব্লিউবিসিএপির আওতাতেই। তো এই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় থার্ড ফেজ হতে চলেছে এবং নতুন করে ভর্তি প্রক্রিয়া আবারও শুরু হতে চলেছে, তার জন্য ঠিক সময়সীমা কতটা, কোন সময় কি ঘটনা ঘটবে, সমস্তটা পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত জানিয়ে দেব। তো তোমরা যারা যারা এখনো আগ্রহ করে অপেক্ষা করছিলে এবং চিন্তান্বিত হয়েছিলে কলেজ ভর্তি এই 2026-এ হয়তো তোমার হলো না, তোমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সুখবর, তোমরা প্রত্যেকেই সিট পাবে, প্রত্যেকের জন্যই অ্যালটমেন্ট আসবে, প্রত্যেকেই কিন্তু কলেজ ভর্তির লাস্ট সুযোগ পেয়ে যাচ্ছ। যারা কলেজ ভর্তি হতে চাইছো অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও এবং সম্পূর্ণটা বুঝে নাও। এখন তোমাদের বলে দেব যে ঠিক কি ঘটনা ঘটতে চলেছে। থার্ড ফেজ যেটা শুরু হতে চলেছে আগামী 8ই আগস্ট থেকে। তোমরা জানো যে সেকেন্ড ফেজ যেটা, সেই সেকেন্ড ফেজের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে 5th অগাস্টের মধ্যে। তারপরে সেকেন্ড ফেজেরও কলেজ শুরু হয়ে যাচ্ছে। ফার্স্ট ফেজের যেটা অলরেডি শুরু হয়ে গেছে 6th জুলাই থেকে, সেখানে কলেজ শুরু হয়ে গেছে। সেকেন্ড ফেজেও কিন্তু 5th আগস্টের পরে কলেজ শুরু হয়ে যাবে। তো এর পরেই শুরু হয়ে যাবে মপ আপের মতোই একদম সেম প্রসেসে থার্ড ফেজ, যেটা হবে 8ই আগস্ট থেকে। আর এর জন্য কি কি করতে হবে, একেবারে একই রকম নিয়ম, একই সমস্ত কিছু। 8ই আগস্ট থেকে কি হবে, আবেদন প্রক্রিয়া শুরু হবে। 8 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তোমরা সুযোগ পাবে। 3 দিনের মধ্যে তোমাদেরকে নাম নথিভুক্ত করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার প্রেফারেন্স লিস্ট কিন্তু রেডি করতে হবে। আর তারপরে তোমাদের জন্য মেরিট লিস্ট এসে যাবে কখন, সেটা হচ্ছে 13ই অগাস্ট। হ্যাঁ, ওই যে 10 তারিখ পর্যন্ত যেটা অ্যাপ্লিকেশন হলো তার ওপর বেশ করে 13 তারিখে আসবে মেরিট লিস্ট এবং সেই দিন থেকেই কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। কতদিন চলবে এই প্রশ্নটা নিশ্চয়ই তোমার মনে আসছে। এক্ষেত্রেও ঠিক 3 দিনই কিন্তু সময় দেওয়া হচ্ছে, মানে 13 থেকে 15ই আগস্ট পর্যন্ত হবে অ্যাডমিশন প্রসেস। তাহলে এখানে তোমরা কি কোনো আপগ্রেড করার সুযোগ পাবে? থার্ড ফেজের ক্ষেত্রে কিরকম কোনো সুযোগ পাবে যেটা প্রথম রাউন্ডে ছিল, দ্বিতীয় রাউন্ডে ছিল, তাহলে তৃতীয় ফেজে এসে কি সেরকম কোনো সুযোগ থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। এখানেও আপগ্রেডেশনের সুযোগ থাকবে। সেটা কিরকম? এই আপগ্রেডেশনের জন্য তোমাদের সুযোগ থাকবে 17ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত, এখানেও 3 দিন। মানে আপগ্রেডেশনের জন্য সিট অ্যালটমেন্ট এসে গেল, সেটা 17 তারিখে এসে যাচ্ছে এবং তার নিরিখে তোমরা 3 দিন ধরে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। 17 থেকে 19 তারিখ পর্যন্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল এবং এরপরে ঠিক দুটো আগের ফেজের মতোই, প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের মতোই একইভাবে আবার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফিজিক্যাল ভেরিফিকেশন সেটা চলতে থাকবে। এবং তার জন্য কি সময় নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে আগামী 20 আগস্ট থেকে 22শে আগস্ট, সেই 3 দিনই কিন্তু সময় দেওয়া হচ্ছে সশরীরে তোমার নথিপত্র যাচাইয়ের জন্য কলেজে গিয়ে তোমাকে সেখানে যেমনি ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে যাবে। এইবার এই যে এত বড় একটা খবর, ভালো খবর, নতুন করে আরো একটা দফা নিয়ে আসা হচ্ছে ডব্লিউবিসিএপির তরফ থেকে কলেজ ভর্তির জন্য এই 2026-এ, তো সেখানে কারা কারা তারা অংশ নিতে পারবে, এই যে প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মনেও এসেছে। সেই প্রশ্নের উত্তর হিসেবে বলি, তোমরা অংশ নিতে পারবে তারাই যারা এখনো পর্যন্ত একদম ফ্রেশ ক্যান্ডিডেট, মানে প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড কোনোটাতেই তোমরা অ্যাপ্লিকেশন করোনি, একদম নতুনভাবে আবেদন করবে, তারা এখানে অংশ নিতে পারবে। আর কারা অংশ নিতে পারবে? দ্বিতীয় রাউন্ডে যারা ক্যান্সেল করেছিল তারা এখানে অংশ নিতে পারবে। আর কারা অংশ নিতে পারবে না? যারা সেকেন্ড ফেজে
কোনো রকম সিলেকশন পায়নি, কোনো রকম অ্যালটমেন্ট পায়নি, তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তাহলে কারা আবেদন করতে পারবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারছে, যারা সেকেন্ড পর্যায়ে অ্যালটমেন্ট পায়নি তারা আবেদন করতে পারছে, সেকেন্ড পর্যায়ে অ্যালটমেন্ট পেয়েছিল কিন্তু সেটা অ্যাডমিশন নেয়নি সেখানে আবেদন তারা করতে পারছে, আর যারা অ্যাডমিশন নেওয়া সত্ত্বেও কোনো না কোনো কারণে ক্যান্সেল করেছিল তারাও কিন্তু অতি অবশ্যই অ্যাডমিশনের সুযোগ পাবে। তো নতুন করে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে এই বড় সুযোগটা তোমাদের প্রত্যেকের জন্য এনে দেওয়া হয়েছে। তোমরা কারা কারা এই পর্যায়টার জন্য বা থার্ড ফেজের জন্য অপেক্ষা করেছিলে সেটা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাও। তো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেই গেলে যে স্নাতকে ভর্তির জন্য আরো এক দফা আবেদনের সময়সীমা বেড়ে গেল, তোমাদের কাছে আরো একটা বড় সুযোগ এসে গেল। আগামী 8ই আগস্ট থেকে 22শে আগস্টের মধ্যে টোটাল এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে থার্ড ফেজের জন্য। 8ই আগস্ট থেকে বললাম অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। যারা ফ্রেশার তারা একদম নতুন করে রেজিস্ট্রেশন করে তারা আবেদন করতে পারবে, আর যারা এর আগে আবেদন করেছে তাদের জন্য নতুন করে এরকম কিছু করার দরকার নেই, শুধুমাত্র সিলেকশনের জন্য নতুন করে চয়েস ফিল করতে হবে এই প্রসেসের মধ্য দিয়ে। মানে আগের যা প্রসেস ছিল ফার্স্ট ফেজে এবং সেকেন্ড ফেজে যেরকম প্রসেস ছিল সেই একই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু থার্ড ফেজও হতে চলেছে। এই দফাটা কিন্তু এর আগে মানে বিগত বছরগুলোতে ছিল না, এই বছরই প্রথম নতুন করে এই আরো একটা দফা বাড়ানো হলো। সুতরাং তোমাদের প্রত্যেকের কলেজ ভর্তি প্রায় নিশ্চিত ধরে নিতে পারো, কারণ সেকেন্ড রাউন্ডের পরেও অনেক কলেজে অনেক সিট খালি থাকবে। তোমরা যত পরীক্ষার্থী ছিলে উচ্চ মাধ্যমিকে তার তুলনায় কলেজের আসন সংখ্যা কিন্তু অনেক বেশি। সেখানে তুমি হয়তো তোমার পছন্দের কলেজ পাওনি বা তোমার পছন্দের কোর্স পাওনি, কিন্তু বহু কলেজে সেটা ফাঁকা রয়েছে। তাই তুমি অতি অবশ্যই সেই সুযোগটা যাতে পাও তার জন্য অবশ্যই এই থার্ড ফেজে তুমি চেষ্টা করে দেখো, নিশ্চয়ই তোমার পছন্দের কলেজ এবং পছন্দের কোর্স অতি অবশ্যই পাবে। আর বললাম যে 22শে আগস্টের মধ্যে টোটাল প্রসেসটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে পরেই কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের কলেজ, মানে যারা থার্ড ফেজের মাধ্যমে ভর্তি হবে তাদের যে কলেজ রানিং হওয়া ক্লাস করা সেটা তারপরে শুরু হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু যেহেতু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা একটু ডিলে হয়ে যাচ্ছে, প্রথম সেমিস্টারের জন্য খুব বেশি সময় কিন্তু তোমরা পাবে না, কারণ প্রথম ফেজে যারা ভর্তি হয়েছিল তারা 6 জুলাই থেকে অলরেডি ক্লাস শুরু করে দিয়েছে। 6 জুলাই হওয়ার কথা ছিল, তার পরের দিন থেকে 7 জুলাই থেকে হয়েছে বিশেষ কারণবশত, সেটাও তোমরা জানো। তো এই সময় কিন্তু তারা অনেকটা ক্লাসের অংশ করে ফেলেছে, যেটা তোমরা অলরেডি লেটে থাকছো, তাই তোমাদেরকে কিন্তু কেয়ারফুলি সেই বিষয়টাকে দেখতে হবে এবং প্রথম সেমিস্টারের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তো এই ছিল আজকের উপস্থাপনার মূল বিষয়বস্তু, একটা বড় আপডেট তোমাদের জন্য, বিগ ব্রেকিং নিউজ যেটা নিয়ে চলে এসেছিলাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সেই বন্ধুদেরকে বেশি পরিমাণে শেয়ার করো যারা এখনো পর্যন্ত সুযোগ পায়নি, যারা অ্যালটমেন্ট পায়নি বা যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো, আর দেখা হচ্ছে এই ধরনের কোনো আপডেটের সঙ্গে পরবর্তী উপস্থাপনায়।